এক্সারসাইজে চলে এসো। এক্সারসাইজের সেকশন 2 থেকে স্টার্ট করছি। মানে অতি সংক্ষিপ্ত থেকে। প্রথম অঙ্কটা এইচে যাও, 1 নম্বরটায়। এটা কোশ্চেনটা আমি লিখছি, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় লেখার দরকার নেই, আমি লিখছি। তোমাদেরও লেখার দরকার থাকলে লেখো, না থাকলে বাদ দাও। আমি জাস্ট কোশ্চেনটা লিখতে চাইছি বোর্ডে। এটা কোশ্চেন বলেছে কি, কেমন কোশ্চেন দেখো। কোশ্চেনটা কি বলছে? বলছে প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। তো ডাইরেক্ট সূত্রই আছে, সূত্রগুলোই প্রমাণ করতে বলেছে। যেমন এটা ইকুয়াল টু এটা আছে, এটা প্রমাণ করতে বলেছে। সূত্র আছে তো, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? a টু দি পাওয়ার x বাই লগ এ, ঠিক না, প্লাস c। ঠিক বলছে। তো এখন দিয়ে লিখব যে d বাই dx a টু দি পাওয়ার x বাই লগ এ প্লাস c। এটা যদি এর ইন্টিগ্রেশন এটা আছে, তার মানে এর ডেরিভেটিভ এটা হতে হবে। যদি এর ডেরিভেটিভ এটা হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এর ইন্টিগ্রেশন এটাই আছে। এটাই তো সূত্রটা আছে, মেন কনসেপ্ট তো এটাই আছে যে এর ডেরিভেটিভ যদি এটা আছে, ঠিক না, সরি এর ডেরিভেটিভ যদি কি আছে, এর ডেরিভেটিভটা কি আছে, এটা আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কি আছে, এটা, কিংবা উল্টোটা, এর ইন্টিগ্রেশন যদি এটা আছে, তাহলে এর ডেরিভেটিভ কী হবে, এটা আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন এটা আছে, তার মানে এর ডেরিভেটিভ কত হওয়ার কথা, এটা কত হবে বলো? 1 বাই কত, ধ্রুবক সংখ্যা বেরিয়ে গেল, কার ডেরিভেটিভ হবে? a টু দি পাওয়ার x লগ এ। c ধ্রুবক সংখ্যা, আর ডেরিভেটিভ কত? 0। তাহলে লেখা যাবে? তাহলে কি লিখবো, লেখো, এতটা করো, তাড়াতাড়ি করো। হাস্যকর আর বাচ্চাদের মতো ব্যাপার থাকলেও এগুলোই এসছে পরীক্ষায় 2 নম্বরের জন্য, যে এর ইন্টিগ্রেশন এটা আছে, তো এর ডেরিভেটিভ কী আছে, এটা আছে। এখন জেনে নিলে বলে ইজি মনে হচ্ছে, কিন্তু যারা জানবে না, ওটাই তো পরীক্ষায়, তো ওটাই যাচাই করতে দিবে যে জানে কি জানে না, ঠিক না। তো এটাই এগুলোই আসবে। যদি কেউ না জানে তাহলে থোড়ে করতে পারবে, এটাই সহজ থাকলেও, ঠিক না। এর ডেরিভেটিভ এটার ডেরিভেটিভ বার করে দেখব, যদি এটা চলে আসে তাহলে বলবো সমাকলের সংজ্ঞার সাহায্যে যে এর ডেরিভেটিভ যেহেতু এটা আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, এটা হবে। ওটাই লিখেছি, সমাকলের সংজ্ঞার সাহায্যে পাই ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx a টু দি পাওয়ার ইকুয়াল টু কত, এটা বোঝা গেছে, লিখে নাও। এটা দেখো তো, এমনিতে সূত্র জানোই তো, সূত্রগুলোই প্রমাণ আছে, আর কিছু নেই। এটা সূত্র জানো তো, এর সূত্রটা এটা সাইন এক্স ভাববো। প্রথমে আমরা কি করতাম, ডেরিভেটিভ করলে সাইন এক্স ভাবতাম, এক্সের জায়গায় যা আছে তারপরে ভাবতাম। এখানেও ভাবো, সাইন এক্স কার ইন্টিগ্রেশন, মাইনাস কস, ঠিক না। এখন মাইনাস কস করে ভাবছি, কিন্তু আজকে বাড়ি যখন যাবে বারে বারে প্র্যাকটিস করবে, সূত্রগুলো লিখবে খাতার, ঠিক না, ডাইরেক্ট যাতে মনে চলে আসে যে সাইন এক্সের ডেরিভেটিভ কী ছিল, কস, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস। কসই থাকছে, মানে ওটাতেও কস আছে, এটাতেও কস, শুধু মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক না। কত তাহলে এর ইন্টিগ্রেশন এটা আছে, তার মানে এর ডেরিভেটিভ কত, এটা হওয়ার কথা। তো বার করে দেখছি, -1/m ধ্রুবক সংখ্যা আছে, বেরিয়ে গেল, কার ডেরিভেটিভ হবে,
কস এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স, এক্সের জায়গায় কত? এম ইন্টু ওয়ান। এখন ভুল করলে হবে না, ভুল হওয়ার চান্স তো এবারই আসলো, দুটো জেনে নিলে না, এবার কনফিউশন হবে কোনটাতে সাইন কোনটাতে মাইনাস সাইন, ঠিক না? বারে বারে প্র্যাকটিস করতে হবে। মাইনাস মাইনাস কাটলো, এম এম কাটলো, কত হবে? সাইন এম এক্স। তাহলে কি লেখা যাবে সমাকলের সংজ্ঞার সাহায্যে? সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু কত? মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। জগৎ বোঝা গেছে? বুঝতে পেরেছো? হয়েছে? এরপরে 7 পর্যন্ত যেটা আছে সবগুলোই প্রমাণ আছে, সবগুলো বাড়িতে করতে হবে। হবে? একই জিনিস তো হবে। ওটার ইন্টিগ্রেশন দেওয়া আছে, তো ওর ডেরিভেটিভ এখন দিয়ে বার করব, যা বেরোবে লিখতে পারবো। তাহলে চলে এসো 7 নম্বরে, 8 নম্বরে চলে এসো। 8 নম্বর কোশ্চিনটা পড়ো, কি বলছে দেখো। কি বলছে? dy বাই dx ইকুয়াল টু দিয়ে দিয়েছে 3x² প্লাস 2। এটা কি দিয়ে দিয়েছে? ডেরিভেটিভটা, মানে এটা y ইকুয়াল টু এফ অফ এক্স, এর ডেরিভেটিভ কত করেছিলাম? dy বাই dx ইকুয়াল টু কত? এফ ড্যাশ এক্স, ঠিক না? মানে এটা সাইন 2x। তাহলে এর ডেরিভেটিভ করলে কত? dy বাই কস কত? 2x, 2 ইন্টু 1, তো 2 সামনে দিই। আমাদের এখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই মতো আরও ফাংশান হবে। এফ এক্স মানে কি? এক্সের ফাংশান, ই টু দি পাওয়ার হতে পারে, এ টু দি পাওয়ার হতে পারে, এক্স দিয়ে যে কোনো সমীকরণ আছে, কিংবা ধ্রুবক সংখ্যা হতে পারে, ঠিক না? তাহলে কি এবার এখানে এটা দিয়েছে, তোমাকে বার করতে কি বলেছে? এটা, ঠিক না? কোশ্চিনে দেখো ওটাই বলেছে। সমাকলের সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে। কাকে প্রকাশ করতে বলেছে? ওয়াইকে। কার অপেক্ষক রূপে? তার মানে ওয়াই ইকুয়াল টু বার করতে হবে। তাহলে এখান থেকে ডিওয়াই ইকুয়াল টু কত লেখা যাবে? 3x² প্লাস 2, পুরোটার উপরে ডিএক্স বসবে, সেই ব্র্যাকেট দিতে হলো। ব্র্যাকেট না দিলে শুধু 2 বোঝাবে, তখন ভুল হয়ে যাবে, ঠিক না? লেখা এখানে লেখা, সমাকল করে পাই, লিখো। লেখো ওখানে নিচে, অবকলন করে পাই, এই সমাকলন করে পাই নাকি? সমাকলন করে পাই কি হবে? এটা এটা হবে। দেখো এটা এতটা লিখেছো, সবার হয়েছে? দেখো দিকে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স প্লাস সি, এক্স প্লাস সি ছিল, খাতায় লিখবে না, এতটা করে থামো। এক্স প্লাস সি ছিল, তো ডি ওয়াই এর কী হবে? ওয়াই প্লাস সি। ডি জেড থাকলে ডি জেড প্লাস সি, টি থাকলে কী হবে? টি প্লাস সি, থিটা প্লাস সি, যা থাকবে এগুলো বলার নেই, বুঝতে পারছো? আচ্ছা তোমরা লিখবে না, আমি একটু কাটাকাটিও করব। ওয়াই প্লাস কত? সি হবে। আচ্ছা এটাকে ভাঙবো, ভাঙলে এর ইন্টিগ্রেশন হবে, প্লাস দিয়ে এর ইন্টিগ্রেশন হবে, ভাঙছি। 3x² ডিএক্স গুণ হবে, ব্র্যাকেট উঠলে কী হবে? এটাও বসবে, এটাও বসবে, কারণ কার সাপেক্ষে হচ্ছে, না বসালে তো অর্থহীন। প্লাস কত? 2 ডিএক্স বসলাম। ডেরিভেটিভের মতো ইন্টিগ্রেশনেও কোনো ধ্রুবক সংখ্যা থাকলে সামনে চলে আসবে। তাহলে 3x² ডিএক্স প্লাস 2 ডিএক্স হবে। 3 ধ্রুবক সংখ্যা আসলো,
এটা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী ছিল? এক্স টু দি পাওয়ার এন মাইনাস না প্লাস প্লাস একটা ধ্রুবক সংখ্যা বসার কথা। তো এখানে সি যেহেতু দিয়েছে তো আবার সি দিলে খারাপ লাগছে, C1 দিচ্ছি, এটা C2 প্লাস 2 ইন্টু কত এক্স প্লাস C3 হবে। তাহলে এখান থেকে কি লেখা যাবে? আচ্ছা, এখান থেকে কি লেখা যাবে? আমরা কি লিখতে পারি? y ইকুয়াল টু কত? এটা 2 আর 1 3 কেটে যাবে, 3 3, তাহলে এক্স কিউব প্লাস 2x প্লাস C2 প্লাস C3 মাইনাস C1। তাহলে y ইকুয়াল টু কত? এক্স কিউব প্লাস 2x হবে, এক্স কিউব প্লাস 2x প্লাস C4। সি দিয়েছো একটাও না? দাওনি, সি দাও। এটাও ধ্রুবক সংখ্যা, এটাও ধ্রুবক সংখ্যা, এটাও ধ্রুবক সংখ্যা। 5 10 15 20 এই টাইপের কোনো ধ্রুবক সংখ্যা এবিসি যাই থাক না কেন, ধ্রুবক সংখ্যা যদি থাকে তো দুটা ধ্রুবককে গুণ কিংবা এখানে তো আমাদের যোগ বিয়োগই আছে, যোগ কিংবা বিয়োগ করলে কি হবে? ওটা কি চল রাশি হয়ে যাবে? ধ্রুবক সংখ্যাই থাকবে। তো সবগুলোকে যোগ বিয়োগ করে একটা নাম দিলাম এটা, এটাই ফাইনালি লিখবো সমাকল ধ্রুবক। বুঝতে পেরেছো? তো ফাইনালি যখন দেখো এখানে লাস্টে কি পাচ্ছি আমরা? সি পাচ্ছি একটা সমাকল ধ্রুবক। বারে বারে লেখারও দরকার নেই। যদি কোনো অঙ্কে একবার সি দেওয়াই যথেষ্ট, তারপরে যতটা হতে থাকবে ওর মধ্যে অ্যাডজাস্ট হতে থাকবে। বুঝতে পেরেছো? C1 C2 C3 বারে বারে লেখার দরকার নেই। ঠিক আছে, কি লিখব? এটা পুরো অঙ্কর মধ্যে একটাই সি দেব। আর সি স্টার্ট কখন হয়ে যাবে? অনেক শিক্ষক বলবে যে সি একবারে লাস্টে দিব। লাস্টে দিব না, কোথায় থেকে দিব? স্টার্ট কোথায় থেকে হবে? যখন প্রথম ইন্টিগ্রেশনটা শুরু হয়ে যাবে। যখন প্রথম ইন্টিগ্রেশন শুরু করা হয়ে যাবে তখন সি বেরোবে। এটা না যে লাস্ট এগুলো দিলাম না বলে যে লাস্টে একবার সি দিলেই হলো, একবারে ভুল হয়ে যাবে, 0 দিয়ে দিবে। যদি কেউ ভালো করে এইচএস লেভেলের খাতা যে কাটবে ও ভালো লেভেলেরই থাকবে, ঠিক না? সি হঠাৎ করে লাস্টে আসবে কোথায় থেকে? সি কোথায় কোশ্চিন হবে? কোথায় আসবে সি বলো? যখন ডেরিভেটিভ যখন সমাকল হবে, যখন ইন্টিগ্রেশন করব তখনই তো আসবে না সি। তো প্রথমে এটা ইন্টিগ্রেশন করে দিয়েছো, এই লাইনে আসার কথা, তাহলে এটার করে নিই, তবুও এখানে দিয়ে দিচ্ছি, একদিকেই দিব। এটা না যে তুমি এদিকে লিখবে তো ওদিকে গেলে তো মাইনাস সি হয়ে যাবে, ঠিক না? এরকম ভাবার নেই বাচ্চাদের মতো। এখানে যদি প্লাস সি দাও তো ওদিকে গেলে কী হবে? মাইনাস সি। ভেবে নিলাম যে এটা প্লাস সি ছিল, এটা মাইনাস, ওদিকে গেল তো কী হল? মাইনাস সি। পরের লাইনে মাইনাস সি, মানে সরি মাইনাস সি আছে, পরের লাইনে আবার করে দিলাম মাইনাস অফ মাইনাস সি। এটাকে ধরে নিলাম প্লাস কত? C1 লেখা যাবে। তো সি এর সঙ্গে প্লাস মাইনাসের ঝামেলা রেখে লাভ নেই, ঠিক আছে? পুরো অঙ্কে যখনই থাকবে একটা সি দিয়ে দিবে, প্লাস সি কিংবা মাইনাস সি, গুণ ভাগ আবার দিতে যাবে না, ঠিক না? তাহলে একটা প্লাস সি দিলেই যথেষ্ট। এর ইন্টিগ্রেশন যেহেতু করে দিয়েছি তো সি দিয়ে দিলাম। তুমি কি লিখে ফার্স্ট হবে? আরাম থেকে টুকবে, সবাই টুকবে। তোমার হাতের স্পিড কম আছে না? কম যদি আছে তাহলে আমরা আরও একটু ওয়েট করব, ঠিক না? টুকতে লেগে গেছে, হয়তো প্রত্যেকটা অঙ্ক ছুটে যাচ্ছে। দেখো এটা কত? ওয়াই। একবার ইন্টিগ্রেশন হয়ে গেছে, তাহলে সি বসার কথা বসিয়েছি। এগুলোতে ইন্টিগ্রেশন কিন্তু হয়নি, হ্যাঁ, এটা মুছে থাক। এর ইন্টিগ্রেশন হলো প্লাস দিয়ে এর ইন্টিগ্রেশন হলো। সি কেন বসেছি? এটার জন্য 3 ধ্রুবক সংখ্যা বেরোলো, এটা বসলো। 2 ধ্রুবক সংখ্যা বসালো, এটা প্লাস সি থাকবে। 3 বসে গেল। এর ইন্টিগ্রেশন কোনো প্রবলেম নেই, তোমরা নিজেরাই বললে। প্লাস 2, এটা লেখার দরকার নেই। 2x, এগুলো আর লেখার দরকার নেই। প্লাস সি। এর এখান থেকে একটা ইন্টিগ্রেশন বেরোবে তো, সরি ইন্টিগ্রেশন না, একটা সমাকল ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বেরোবে তো, ওটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে বসে যাবে। ওটা বারে বারে দেখানোর দরকার নেই যে C1 C2 C3 দেখানোর দরকার নেই, ঠিক আছে? যা বেরোবে এখানে আরেকটা বেরোবে তো, ওটা ওর সঙ্গে অ্যাডজাস্ট করে বসে যাবে, ঠিক আছে? তো পুরো অঙ্কে একটা সি দিলেই হলো, ঠিক আছে? কত বেরোলো? তাহলে এটাও আর দরকার আছে কি? তাহলে ডাইরেক্ট এটা লিখলেই হলো। এটা লাইন কারো সমস্যা আছে? লিখে নাও।
রাখি, বুঝতে পেরেছ? মধ্যমিতা বোঝা গেছে? টিঙ্কু, জগৎ, হলিউড বোঝা গেল? হয়ে গেছে সবার? সবার হয়েছে? পরের অঙ্কটা দেখো। পরেরটা দেখো 9 নম্বরে কী বলছে, ডিওয়াই দিয়ে দিয়েছে ডাইরেক্ট। ডিওয়াই ইকুয়াল টু কত? এক্স প্লাস বি ইন্টু ডিএক্স। লেখো, সমাকলন করে পাই। লিখেছ? কী হবে? ডিওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি ইন্টু ডিএক্স। বলো এটা ওয়াই বসবে তো? ওয়াই বসবে, এটা প্লাস, প্লাস না ওইদিকে লিখে দিব একবারে নাকি। এর ধ্রুবক সংখ্যা বেরোলো এক্স ডিএক্স প্লাস বি বেরোলো ডিএক্স প্লাস সি। আচ্ছা, আগের অঙ্কটাতে একটা জিনিস ভুল হয়ে গেছে, কি? সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক লেখা হয়নি, না লিখলে 1 নম্বর কাটবে। লেখো, সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে? যেখানে সি একবার আসছে ওখানে একবার দেওয়া ভালো, আর একবার লাস্টে দিয়ে দেওয়া ভালো। লাস্টে দিয়ে দেওয়া ভালো, ফাইনালে 2বার দিয়ে দেওয়া ভালো। যদি না পারো তো কমপক্ষে তো একবার দিতেই হবে, হ্যাঁ, মানে লিখতেই হবে ভাষাটা। আচ্ছা, এটা বলো কত হবে? ওয়াই এ ইন্টু কত হবে? একবারে লিখবো এক্স স্কোয়ার বাই 2 নাকি? প্লাস ওটা বলো, প্লাস সি। তাহলে কত? ওয়াই ইকুয়াল টু কত? এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস কত? বি এক্স প্লাস কত? সি, যেখানে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। যেখানে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে বি কি ছিল? ধ্রুবক সংখ্যা না? ডেরিভেটিভের ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছিল। এখানে কি হচ্ছে? ধ্রুবক সংখ্যার সঙ্গে একটা এক্স গুণ হচ্ছে। কেন? কারণ ধ্রুবক সংখ্যা তো বেরিয়ে যাচ্ছে, থাকছে ভেতরে কি? ডিএক্স। ডিএক্স থাকছে, আর ডিএক্সের ইন্টিগ্রেশন কত? আগেরটাতেও দেখো, আগেরটাতেও ছিল কত ছিল? 5x না 2x ছিল নাকি? 3x প্লাস 2 ছিল। তাহলে 2 ধ্রুবক সংখ্যা বেরিয়ে গেল, আর কি হয়েছে? 2 বেরোলো, আর ডিএক্স, তো ডিএক্সের জন্য একটা এক্স পেয়েছিলাম বলে কি হয়েছিল? 2x হয়েছিল। বোঝা গেছে সবার? আচ্ছা, 10 নম্বরটা কি আছে? এইচএস দাও, ডিওয়াই বাই ডিএক্স তাহলে ডিওয়াই ইকুয়াল টু কত? 2 sin 2x ইন্টু ডিএক্স হবে, ইন্টু ডিএক্স।
আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ গুণ আকারেই তো আছে, দিয়ে কী লাভ নাকি। দেখো সমাকলন করে পায়, সমাকলন করে পায় ডিওয়াই ইকুয়াল টু 2, একবার বের করে দিই। 2x এর 2 না কিন্তু, হ্যাঁ সামনে যে 2 ছিল ওটা বের করলাম। ডিওয়াই এর জন্য কি হবে বলো, y 2 ধ্রুবক সংখ্যা বেরিয়ে গেছে, কার ডেরিভেটিভ হবে আগে, এই সরি ইন্টিগ্রেশন কার হবে, সাইনের ডেরিভেটিভ কত ছিল cos x, আর ইন্টিগ্রেশন বাহ মাইনাস cos নাকি, মাইনাস cos x, x এর জায়গায় কি আছে 2 × 1 প্লাস c, তাহলে y ইকুয়াল টু থাকছে মাইনাস 2 কাটবে নাকি 2x প্লাস c, যেখানে c ইকুয়াল টু সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা 11 নম্বরটা দেখো, dy বাই dx ইকুয়াল টু কত রুট এক্স, তাহলে dy ইকুয়াল টু কত রুট এক্স dx লেখো। সমাকল করে পাই, সমাকলন করে পাই dy ইকুয়াল টু কত রুট এক্স ডিএক্স, বলো তো একটু কী হবে, এর জন্য কি y, আর এটা রুট এক্স কার ডেরিভেটিভ জানা নেই, কি কোনো না কোনো তো কিছু করে আছে কিন্তু আমাদের জানা নেই, ঠিক না। যদি জানা নেই তাহলে কোন সূত্রটা ইউজ করব, ঠিক আছে না প্লাস সি দিতে হবে, ইন্টিগ্রেশন এদিকে করেছি কিন্তু প্লাস সি দিতে হবে, ইকুয়াল টু এটা কোন সূত্রটা ইউজ করা যাবে, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, বলো দীপা কি আছে, x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c, তাহলে থাকবে কত x টু দি পাওয়ার 3/2 বাই প্লাস c, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 2/3, 3/2 মানে আমি ক্লাস 11 থেকেই বলছি কত 1.5 মানে একটা রোড দেখটা, তাহলে লিখে দিচ্ছি ডাইরেক্ট x রুট এক্স প্লাস সি, আর 5/2 মানে 2.5, লেখো লাস্টে লিখবে সি সমাকল ধ্রুবক কিংবা সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সি সমাকল ধ্রুবক কিংবা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, মান বলেছে, হ্যাঁ লেখো যখন y ইকুয়াল টু কত 3, x ইকুয়াল টু কত 4, তাহলে বসাও 3 ইকুয়াল টু 2/3, 4 রুট 4 প্লাস সি, তাহলে কত, আমি আর জায়গা নেই আমি উপরে লিখছি, কত হবে 3 ইকুয়াল টু এটা কত 2/3 ইন্টু 4 ইন্টু 2 প্লাস সি, কত হচ্ছে 3 মাইনাস এটা কত হবে 8 16/3 সি, লসাগু করলে কত সি ইকুয়াল টু মাইনাস 7/3 মাইনাস 7/3, দেয়ারফর কি লেখা যাবে তাহলে y ইকুয়াল টু 2/3 x রুট এক্স, বুঝতে পেরেছ, যদি ইচ্ছা করে তো 3 দিয়ে গুণ করে দাও, নাহলে থাক কত 3y নাকি, 3y ইকুয়াল টু হয়ে যাবে 2x রুট এক্স মাইনাস 7, বুঝতে পেরেছ, বোঝা গেছে। তাহলে ওই যে একটু আগে যে বলছিলাম যে কোনটাতে 5 আসবে কোনটাতে 0 আসবে ফাংশান, এখানে দেখো এই যে দেওয়া থাকবে এই মতো মান, x এর মান দেওয়া আছে, তাহলে পেয়ে যাবো সহজে, বোঝা গেছে।
হয়েছে সবার? পরেটা 12 নম্বর কোশ্চেনটা পড়ো। বারো কি বলছে? এক্স টু দি পাওয়ার 2/3 কার সাপেক্ষে? তাহলে এখানে ডিএক্স লিখতে পারবো, যেহেতু বলে দিয়েছে যে এক্স এর সাপেক্ষে সমাকল করতে বলেছে, তাহলে ডিএক্স লেখা যাবে এখানে। বলো কি হবে? বলো কে বলবে? এক্স টু দি পাওয়ার কত? 2/3 প্লাস 1 আর কিছু সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক। তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে? উল্টে গেলে 3/5 প্লাস সি। আর বোঝা যাচ্ছে? লেখো তাড়াতাড়ি। বুঝতে পেরেছ? হয়েছে সবার? হলো? মুছে দিই। 13 পরের অঙ্কটা 13 নম্বরটা কি বলছে দেখো। 2/dx আছে। আচ্ছা তাহলে কত হবে বলো? 2/x টু দি পাওয়ার কত লেখা যাবে একে? 3/4 dx। দুই ধ্রুবক সংখ্যা বেরিয়ে যাবে নাকি? লেখা যাবে এটা? উল্টে গেলে কি হয়ে যাবে? উপরে চলে যাবে, কারণ সূত্র তো ছিল আমাদের a টু দি পাওয়ার m, উপরে গেলে কত হয়ে যাবে? সূচক চ্যাপ্টারে ক্লাস 9-এই করেছো তোমরা। কত হয়ে যাবে বলো? 2 ইন্টু x টু দি পাওয়ার -3/4 প্লাস 1 প্লাস সি দিতে হবে। 2 ইন্টু বলো এটা ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে? -1/4 নাকি? মাথা ঝুলিয়ে দিলে না, প্লাস 1/4। 1/4 প্লাস সি, তাহলে কত হয়ে যাবে? 4 2 8 x টু দি পাওয়ার 1/4 প্লাস সি। সুদীপ্তা বুঝতে পেরেছো? অর্ণব বোঝা গেছে? 14 কত আছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 ইন্টু dx। কত হয়ে যাবে বলো? x টু দি পাওয়ার 4 ইন্টু dx মাইনাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু dx প্লাস 5 ইন্টু dx লেখা যাবে? বুঝতে পারছো? কত হবে বলো তো একটু? হবে না? যা থাকবে x টু দি পাওয়ার n, এর ইন্টিগ্রেশন কত? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, মানে এক যোগ হবে, নিচেও এক যোগ, মাইনাস কত? 2 ইন্টু 3 প্লাস 5 ইন্টু কত? বাহ, dx এর ইন্টিগ্রেশন প্লাস সি। তাহলে কত হয়ে যাচ্ছে? 1/5 x টু দি পাওয়ার 5 মাইনাস 2/3 x কিউব প্লাস 5x প্লাস সি নাকি?